নৃত্যদল, নৃত্য পরিচালনা সুইটি দাস চৌধুরী, সঙ্গীত পরিচালনা নীল কামরুল, পরিকল্পনা এবং নির্দেশনা ঋত্বিক নাট্যপ্রাণ, লিয়াকত আলী লাকি। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অতিক্রান্ত হল, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশকে বাদ দিয়ে যেমন বঙ্গবন্ধুকে চিন্তা করা যায় না, তেমনি বঙ্গবন্ধুকে বাদ দিলে অর্থহীন হয়ে পড়ে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাহিত্য সংস্কৃতির অবিচ্ছিন্ন তরঙ্গ, আমাদের জাতীয় জীবনের অংশ। বাঙালির উপলব্ধির সকল ক্ষেত্রে তার অবাধ বিচরণ। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাবনা, চেতনা ও গান, রাজনীতির কবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা ও চেতনাকে নিরন্তর উদ্দীপ্ত করে রেখেছিল বাঙালির মহাজাগরণ সৃষ্টিতে, যার সফল পরিণতি আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা। সালের 23 জুন পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করলে শিল্পী ও প্রগতিবাদী মানুষের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু একাত্ম হন। 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বক্তৃতা প্রদানকালে বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, দেউলিয়া সরকার আমাদের পাঠে নিষিদ্ধ করে দিয়েছেন রবীন্দ্রনাথের লেখা, যিনি একজন বাঙালি কবি এবং বাংলায় কবিতা লিখে যিনি বিশ্বকবি হয়েছেন। আমরা এই ব্যবস্থা মানি না। আমরা রবীন্দ্রনাথের বই পড়বই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং রবীন্দ্রসঙ্গীত এদেশে গীত হবেই। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্রনাথের অমোঘ অবস্থান সম্পর্কে বঙ্গবন্ধু ছিলেন অসংশয় চিত্ত।
ডিসেম্বর বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু উল্লেখ করেন, Tagore had reflected the hopes and aspiration of the millions of Bengalis through his works. Without him, the Bengali language was incomplete. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনই বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির জন্য নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। দুজনেই বাংলা এবং বাঙালিকে বিশ্বের দরবারে সুমহান মর্যাদায় উন্নীত করেছেন, একজন সাহিত্যের মাধ্যমে, অন্যজন রাজনীতি দিয়ে। বাঙালি বলে যে জাতির কথা রবীন্দ্রনাথ লিখেছিলেন, বঙ্গবন্ধু সেই জাতিকেই আবিষ্কার করেন সোনার বাংলায়। সভ্যতার সংকট নিয়ে কবিগুরু বললেন, জীবনের প্রথম আনন্দে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলাম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে। আর আজ আমার বিদায়ের দিনে এই বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। অপেক্ষা করে থাকব সভ্যতার দৈব বাণী নিয়ে। সে আসবে মানুষের চরম আশ্বাসের কথা, মানুষকে সে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। ছিলেন এক মহাসমুদ্রের মতো, যে কোনো দিকে তাকালেই যার বিবিধ রূপ সহজেই ধরা পড়ে। তার মহাপ্রয়াণের ঠিক ৩০ বছর পর জন্ম হল স্বাধীন বাংলাদেশের, যার নেতৃত্বে বাঙালি তার বহুযুগের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রবীন্দ্রনাথে যেমন তার রচিত সাহিত্যের মধ্যে বেঁচে আছেন, তেমনি আমাদের কাছে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ও দিক নির্দেশনা। তার আদর্শই আমাদের শক্তি, তার স্বপ্নই আমাদের প্রেরণা। বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধু আমাদের আলোর দিশারি হয়ে থাকবেন। তাদের সৃষ্টি, স্বপ্ন আর জীবন দর্শন আগামী প্রজন্মকেও পথ দেখাবে সত্য ও সুন্দরের পক্ষে থাকতে। বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আদর্শ ও সৃষ্টিকর্ম শোষণ বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে
চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও রাজনীতির কবি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয়সুধী, এই পরিবেশনার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের নিবেদন। কথায়, কবিতায়, নাচে ও গানে রবীন্দ্রনাথ ছিলেন আমাদের প্রাণে। এ কথা আমরা বলতেই পারি। রবীন্দ্রনাথ ঠাকুর চিরদিনই থাকবেন আমাদের মনে, থাকবেন জীবনে আলোয় আলো হয়ে। আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।